নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আবহাওয়াতে কিছুটা পরিবর্তন এসেছে, তবে আজকেও কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টির খবরও রয়েছে দক্ষিণবঙ্গে, তবে মাত্র 4টি জেলাতে। এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। কতদিন পর্যন্ত হতে পারে? নিম্নচাপের যা খবর ছিল, নিম্নচাপটি আস্তে আস্তে আরও শক্তিহীন হয়ে পড়েছে এবং সেটি মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে। তার জন্য বৃষ্টিটা প্রধানত মধ্য ভারতের রাজ্যগুলোতেই হবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আজকে কি কি আপডেট রয়েছে সেটা আপনাদের প্রথমেই জানাবো। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, বলা হয়েছে নিম্নচাপটি অনেক দূরে সরে গেছে, ঠিক কথাই, কিন্তু মৌসুমি অক্ষরেখার জন্য প্রধানত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। অবশ্যই সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এই জলীয় বাষ্পের জন্যই প্রধানত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 4টে দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। প্রায় 80% জায়গাতে বৃষ্টির খবর তাঁরা দিচ্ছেন। এর মধ্যে আজকে কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তাঁরা যেটা বলছেন, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, এছাড়াও তাঁরা বলছেন হুগলি জেলার দিকে হতে পারে এবং তাঁরা বলছেন পূর্ব বর্ধমান জেলার দিকে আজকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। তবে সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়গ্রামের কোনো কোনো জায়গাতেও কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়ার দিকে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের দিকে দেখতেই পাচ্ছেন, বিশেষ করে জামশেদপুর, রাঁচির দিকে কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি এবং সারা ঝাড়খণ্ড জুড়ে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলার জন্য যে আপডেট রয়েছে, বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমান রয়েছে, পুরুলিয়া রয়েছে, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। তাই 23 তারিখে আমরা দেখতেই পেলাম যে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে 4টি জেলাতে একটু ভারী বৃষ্টির খবর রয়েছে, পূর্ব বর্ধমান, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। 24 তারিখের যে আপডেট রয়েছে, 24 তারিখেও বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল। ঝাড়খণ্ডের দিকেও সেই একই খবর রয়েছে, বৃষ্টিটা চলবে হালকা থেকে মাঝারি ধরনের। 25 তারিখেও সেই একই খবর রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য। যদিও আমরা দেখতে পাচ্ছি একটি লো প্রেসার এরিয়ার মতন সিস্টেম দেখা যাচ্ছে 24-25 জুলাইয়ের আশেপাশে। তবে দক্ষিণবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখে নেই। যেটুকু হতে পারে সেটুকু সম্ভাবনা আজকে রয়েছে মঙ্গলবার 4টি জেলার দিকে। 26 তারিখের পর 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক অনেক কমে যাবে, ঝাড়খণ্ডে অনেক বৃষ্টি কমে যাবে। সুতরাং চাষি বন্ধুরা বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে, তবে চাষের বৃষ্টি বা কৃষির বৃষ্টি কতটা হবে সেটা সন্দেহ রয়েছে। বলছেন ওয়েদার অফিস যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে আজকে পূর্ব বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর একটু ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর এলাকার দিকে কিছুটা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস আজকে রয়েছে, বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে কালিম্পং এছাড়া আলিপুরদুয়ারে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে, এমনটা জানানো হয়েছে। অর্থাৎ 23 তারিখ আজকে মঙ্গলবার এবং 24 তারিখেও বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমতে থাকবে, তবে ওপরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশ কিছু কিছু জায়গাতে হবে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টি অনেক কমতে থাকবে। এটা 24 তারিখ বুধবার থেকে হতে পারে। বৃহস্পতিবার, শুক্রবারে যে আপডেট রয়েছে, বৃহস্পতিবার 25 তারিখের যে তথ্য আমরা পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক বৃষ্টি কমে যাবে, তবুও কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে। 26 তারিখ পর্যন্ত বা 27 তারিখ পর্যন্ত আপনাদের জানাবো। তাতে যে আপডেট পাচ্ছি আমরা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে তো বৃষ্টি অনেক কমে যাবে, ওপরের জেলাগুলোতেও কমবে, তবে 27 বা 28 তারিখ থেকে আবার কিছুটা বৃষ্টি ফিরতে পারে ওপরের জেলাগুলো বা উত্তরের জেলাগুলো। অবশ্যই 26 তারিখ মাঝ রাতের পর 27 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে
ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অধিকাংশ জায়গায় বৃষ্টির সঙ্গে মাঝারি কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা 27 তারিখ 28 তারিখে আবার উত্তরবঙ্গের ওপরের জেলা বা উত্তরের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে থাকবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে আজকে, তাতে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি ধরনের, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি আজকে হতে পারে বা চলতে পারে। আজকে মঙ্গলবার 23 তারিখের এই তথ্য রয়েছে এবং বুধবার বৃহস্পতিবারের যা তথ্য রয়েছে বলা হয়েছে যে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কমে যাবে। 24 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি, কোথাও বা একটু মাঝারি ভারী বৃষ্টি চলতে পারে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টিটা চলতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই 4টি রাজ্যের দিকে সেটা আমরা দেখতেই পাচ্ছি, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 24 বা 25 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি অনেক কমে যাবে। সারা ভারতবর্ষের যা তথ্য রয়েছে মূলত যেটা দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ এছাড়া কর্ণাটকের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আসছে, তবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি বাড়বে, বিদর্ভের দিকে বৃষ্টি বাড়বে, এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশের জন্য যে আপডেট হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, অনেক জায়গায় বৃষ্টি হবে। তবে তারা বলছেন ময়মনসিংহ এছাড়া ঢাকা বিভাগ, সঙ্গে রয়েছে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, এখানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বা চলতে পারে। আজকে 23 তারিখ মঙ্গলবারের এরকম একটা আপডেট আমরা পাচ্ছি। জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ দিয়ে। 24 তারিখের ক্ষেত্রে আপডেট রয়েছে, বিশেষ করে রয়েছে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট এই 3টি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির খবর তারা দিচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এখানে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে 24 তারিখের দিকে। অন্যান্য বিভাগগুলো দু এক জায়গায় বৃষ্টি হবে। আবার একটি লো প্রেসার এরিয়ার মতন সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য জলীয় বাষ্প আরও ঢুকবে, তবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়বে না, কমবে। 25 তারিখের যা তথ্য আমরা পাচ্ছি চট্টগ্রাম, বরিশালের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে, অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। 26 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি 26 তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি আস্তে আস্তে অনেকটা কমতে পারে, তবে উত্তরাঞ্চলের দিকে আবার 27-28 তারিখে কিছুটা বৃষ্টি ফিরতে পারে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ বিভাগের দিকে কিছুটা বৃষ্টি নতুন করে ফিরে আসার সম্ভাবনা থাকছে, সঙ্গে সিলেট বিভাগের দিকে। এই বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আজকে রয়েছে, এমনটা অধিদপ্তর জানাচ্ছেন, তবে ব্যাপক কমবে না, কিছু কিছু এলাকায় তাপমাত্রা একটু ডাউন হতে পারে। আপডেটটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।